নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। নতুন রাজ্য সরকার গঠনের পরে কিন্তু একাধিক প্রকল্পের শুভ সূচনা করা হয়েছে। পাশাপাশি একটা বড় আপডেট চলে আসে, রাজ্য পুলিশে বিশাল নিয়োগ। রাজ্য পুলিশে অ্যাপ্রক্স 50,000 শূন্য পদে নিয়োগ। সব থেকে বড় ভ্যাকেন্সিস রাজ্য পুলিশে 50,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এবং এই 50,000 শূন্য পদ শুধুমাত্র ডাব্লিউবিপিতে এটা কিন্তু নয়, এই 50,000 শূন্য পদ ডাব্লিউবিপি কনস্টেবলে দেখতে পারবে, পাশাপাশি কেপি কনস্টেবলে দেখতে পারবে এবং সাব ইন্সপেক্টর কেপি এবং ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর পদেও কিন্তু এই ভ্যাকেন্সিসে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ এই 50,000 এই কয়টি নিয়োগের মাধ্যমে কমপ্লিট করা হবে। ডাব্লিউবিপি কেপি যেখানে কনস্টেবল এবং এসআই পদে নিয়োগ করা হচ্ছে, এই 50,000 শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তবে এই বছরের নিয়োগের ক্ষেত্রে কিন্তু নতুন নিয়ম লাগু করা হয়েছে, আশা করি কম বেশি প্রত্যেকেই জানো, সেটাও কিন্তু ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবং এই 50,000 শূন্য পদ নিয়ে তোমরা বিভিন্ন ভিডিও দেখেছো, হ্যাঁ একদম সঠিক। যে সমস্ত ভিডিওতে বলা হচ্ছে যে 50,000 শূন্য পদে নিয়োগ করা হবে, একদম সঠিক বলেছে। তবে তোমাদের জানিয়ে রাখি, প্রথম ফেজেই কিন্তু 50,000 শূন্যপদ তোমরা দেখতে পারবে না, যেটা 2 বছরে কিন্তু কমপ্লিট হতে পারে। 2 বছরে কিন্তু এই ভ্যাকেন্সিস কমপ্লিট হবে, একইবারে তোমরা 50,000 শূন্যপদ কিন্তু দেখতে পারবে না। ধরো দেখা গেল যে প্রথম ফেজে যেখানে 25,000 শূন্যপদ বেরিয়ে গেল এই বছর, যেখানে ডাব্লিউবিপি এবং কেপির ভ্যাকেন্সিস রয়েছে। ধরো কেপিতে রয়েছে 10,000 এবং ডাব্লিউবিপিতে 15,000 ভ্যাকেন্সিস। এটা হচ্ছে প্রথম ফেজ। তারপরের ফেজ অর্থাৎ 2027-এ তোমরা আবার 25,000 ভ্যাকেন্সিস দেখতে পারবে। তবে এই ভ্যাকেন্সিসগুলো এভাবেই পূরণ করা হবে, একইবারে কিন্তু 50,000 ভ্যাকেন্সিস দেখা যাবে না। 50,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, তবে একই ফেজে 50,000 কখনোই ভ্যাকেন্সিস বের হবে না। দুটি ফেজে ভ্যাকেন্সিস দেখতে পারবে, অর্থাৎ 2026-এ এবং 2027-এ। তো 2026-এ যদি আমরা দেখি, ধরো ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআইয়ের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সিস 15,000, বাকি থাকলো 10,000, সেটা 10,000 কেপিতে নিয়োগ করা হবে। বোঝা গেল? 15,000 ডাব্লিউবিপিতে, সেটা 15 থেকে 20 হতে পারে। আর কেপিতে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে, যেখানে 10,000-এর কাছাকাছি ভ্যাকেন্সিস থাকবে। এটা হচ্ছে 2026-এ। ঠিক একইভাবে 2027-এও ভ্যাকেন্সিস বেরোবে। তো যারা বহুবার ডাব্লিউবিপিতে পরীক্ষা দেওয়ার পর বা অংশগ্রহণ করার পরেও সাকসেস হতে পারোনি, এই বছরটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত ভুলের কারণে তোমরা বিগত বছরগুলো সাকসেসফুল হতে পাওনি, তো সেই সমস্ত ভুলগুলো সংশোধন করে আবারও কিন্তু নতুন চ্যালেঞ্জ তোমাদের সামনে রয়েছে। অনেক প্রার্থী রয়েছে যারা ভালো পরীক্ষা দেওয়ার পর, পাশ করার পরেও কিন্তু মাঠ কমপ্লিট করতে পারেনি। আবার অনেকেই এমন আছে যারা মাঠ কমপ্লিট করতে পারবে, তবে পরীক্ষায় পাশ করতেই পারে না। তো এই বিষয়গুলো তোমাদের যেখানে যেখানে তোমাদের দুর্বলতা, সেই সমস্ত জায়গাগুলোকে স্ট্রং করার চেষ্টা করো, কেননা এই বছর এবং পরের বছর কিন্তু বড় বড় ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এবং আরও একটা আপডেট দেখো, রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে 5 বছর করে তোমাদের এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে। তো কোন কোন নিয়োগের ক্ষেত্রে এই ছাড়গুলো অ্যাপ্লাই হবে বা অ্যাপ্লিকেবল হবে, সেটা আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অনেকেই রয়েছে যাদের বয়স পেরিয়ে গেছে বা বয়সের কারণে অ্যাপ্লাই করেনি, তো তাদের হাতেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই বছর হতে চলছে। রাজ্য সরকারের প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে 5 বছর এক্সট্রা করে দেওয়া হচ্ছে। তো যাদের বয়স বেশি হয়ে গেছে, যারা হাল ছেড়ে দিয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ কিন্তু রয়েছে এই বছরের জন্য। তো ভিডিওটি দেখতে থাকো। কোন কোন নিয়োগের ক্ষেত্রে এই ছাড়গুলো তোমরা পাবে, A to Z দেখে নেব। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি, স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার রিকোয়েস্ট করছি। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই গর্বের সাথে তোমাদের জেলা নামগুলো কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সরকারি চাকরির ক্ষেত্রে 5 বছরের এক্সট্রা ছাড় দেওয়া হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই বছরের জন্য। 5 বছর এক্সট্রা করে ছাড় দেওয়া হলো। এটা কিন্তু SC ST ছাড় নয়, আবারও বলছি, এই ছাড়টা প্রত্যেকেই পাবে। যারা জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী, SC প্রার্থী, প্রত্যেকেই কিন্তু এই ছাড়টা পাচ্ছে। আরও 5 বছরের এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে। যে ছাড় বা যে বয়সটা নির্ধারণ করা আছে, সেই বয়সের সাথে আরও 5 বছর কিন্তু তোমাদের যোগ হচ্ছে। অর্থাৎ যাদের বয়স বেশি হয়ে গেছে, যারা হাল ছেড়ে দিয়েছে, তাদের হাতেও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে এই বছর। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদের ক্ষেত্রে তোমরা এই সুযোগগুলো তোমরা পাবে। 5 বছরের ছাড় তোমরা কোথায় পাবে সেটাও তোমরা দেখে নাও। তো প্রথমে কলকাতা পুলিশ কনস্টেবলে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 30 বছর তোমাদের এখানে যোগ্যতা রয়েছে। বয়সের ক্ষেত্রে যারা জেনারেল, তাদের ক্ষেত্রে বয়সটা দাঁড়াবে 18 থেকে 35, অর্থাৎ 5 বছরের কিন্তু সময় বৃদ্ধি করা হলো। পাশাপাশি যারা SC ST প্রার্থী, তারা কিন্তু আরও 5 বছর পাচ্ছে। অর্থাৎ যারা SC ST প্রার্থী, তারা 18 থেকে 35-এ অ্যাপ্লাই করতে পারে, তবে এখন 41 পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক একইভাবে SI পদে যেখানে 20 থেকে 30, ঠিক একইভাবে 5 বছর বাড়িয়ে দেওয়া হলো।
যেখানে 20 থেকে 35 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে জেনারেল, এবং 5 বছর এক্সট্রা আরও ছাড় পাচ্ছে কারা, এসসি এসটি এবং ওবিসি 3 বছর। এসসি এসটি ওবিসি যেটা ছাড় থাকবে সেটা তো থাকবেই, পাশাপাশি 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হচ্ছে প্রত্যেকেরই জন্য, বোঝা গেল। এরপরে দেখো, এরপরে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু সেম ক্রাইটেরিয়া বলা আছে। ধরো কোনো একজন এসসি প্রার্থী, তার বয়স 35, সে আরও 5 বছর অ্যাপ্লাই করতে পারবে, কেননা 5 বছর তাদের এক্সট্রা দেওয়া হচ্ছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে হেলথ রিক্রুটমেন্টে যে সমস্ত নিয়োগগুলো হয় সেখানে বিভিন্ন রিক্রুটমেন্ট হয়, যেখানে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি এবং আরও বিভিন্ন রিক্রুটমেন্ট হয় ক্লার্কের। সেই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রেও তোমাদের বয়স বাড়িয়ে দেওয়া হলো 5 বছর, যেখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন বয়সের কথা উল্লেখ থাকে। তবে যে সমস্ত পোস্টের ক্ষেত্রে ধরো 39 বছর বলা আছে সেখানে 44 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, এবং যে সমস্ত পোস্টে 40 বলা আছে সেখানে 45 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। তো এখানে আরও বিভিন্ন পোস্ট আছে, প্রত্যেকটা পোস্ট এখানে উল্লেখ করা সম্ভব নয়। তো তোমরা আশা করি বুঝতে পারলে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে 5 বছর করে তোমাদের এক্সট্রা সময় দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে সমস্ত নিয়োগগুলো হয় সেখানে 18 থেকে 40, তবে এখন থেকে 18 থেকে 45 বছর বয়সী প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং এসসি এসটি এক্সট্রা করে ছাড় পাবে, বোঝা গেল। ঠিক একইভাবে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেখানে 18 থেকে 40 অনেকে তোমরা অ্যাপ্লাই করেছো, তবে এরপরে যখন নিয়োগ হবে 18 থেকে 45 পর্যন্ত বয়স করা হবে যারা জেনারেল প্রার্থী, পাশাপাশি এসসি এসটি এক্সট্রা করে ছাড় পাবে। ঠিক একইভাবে WBSSC টিচার রিক্রুটমেন্ট, যেখানে 21 থেকে 40, সেখানে 21 থেকে 45 নির্ধারিত হলো বয়সটা, 21 থেকে 45 যারা জেনারেল প্রার্থী, পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। ঠিক একইভাবে লেডি কনস্টেবল, WBP লেডি কনস্টেবল 18 থেকে 30, তবে এখন থেকে 18 থেকে 35, অর্থাৎ আপকামিং যেটা রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু 18 থেকে 35 তোমরা দেখতে পারবে যারা জেনারেল, এবং এসসি এসটি ওবিসি প্রত্যেকে এক্সট্রা করে ছাড় পাবে। ঠিক একইভাবে WBP কনস্টেবল এবং এসআই পদের ক্ষেত্রেও সেম, যেখানে এসআই পদে 20 থেকে 30, সেখানে 20 থেকে 35 করা হলো, এবং WBP কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 30, সেখানে কিন্তু করা হলো 18 থেকে 35 যারা জেনারেল প্রার্থী, এবং 5 বছর ছাড় যারা পাচ্ছেই এসসি এসটি এবং ওবিসি 3 বছর, সেটা কিন্তু থাকবেই, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি WBPSC মিসলেনিয়াসের ক্ষেত্রেও বয়সের বৃদ্ধি করা হলো, এরপরে যখন নিয়োগ হবে এই 5 বছর কিন্তু এক্সট্রা তোমরা পাবে। তারপরে WBCS গ্রুপ ডি, যেখানে 21 থেকে 39, তবে এখন থেকে 21 থেকে 44 পর্যন্ত তোমাদের বয়সটি ধার্য করা হলো, এবং পাশাপাশি WBCS গ্রুপ বি পুলিশ সার্ভিসের ক্ষেত্রে, যেখানে 20 থেকে 34, সেখানে 20 থেকে 41 পর্যন্ত, এবং WBCS গ্রুপ এ এবং সির ক্ষেত্রে 20 থেকে 36, সেখানেও 21 থেকে 41 পর্যন্ত আবেদন করতে পারে। তো আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে প্রত্যেকেই ছাড় পাবে যারা জেনারেল এসসি এসটি ওবিসি প্রার্থী প্রত্যেকে এই ছাড়টা পাবে, তবে যারা এক্সট্রা করে ছাড় পাবে, রিজার্ভেশন রয়েছে, তারাও কিন্তু সেই ছাড়টা পাবে, বোঝা গেল। তো খুব তাড়াতাড়ি তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে, এবং ভ্যাকেন্সি আসলেই সবার আগে ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।